আজকে তোমাদের একটা কুড়মুড়ে চিপসের রেসিপি বানিয়ে দেখাবো, তাও আবার বেসন দিয়ে। বেসনের এই চিপসগুলো খেতে হয় দারুণ মজার বন্ধুরা, আর তোমরা ঝটপট বাড়িতে সেগুলো বানাতে পারবে। চিপস বানাবার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি বেসন, আর বেসনটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে, তাই আমি এখানে একটা চালনি নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো যে পরিমাণে চিপসটা বানাবে। সম্পূর্ণ বেসনটাকে আমি চেলে নিয়েছি। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে লবণ। লবণটাকে মিশিয়ে নিলাম। এবার চুলোর মধ্যে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটা যখন এইভাবে ফুটে উঠবে, সেই সময় আমি জলের মধ্যে দিয়ে দেব বেসন। আর বন্ধুরা, বেসনটাকে সম্পূর্ণ একসঙ্গেই দিয়ে দিচ্ছি, আর আঁচটাকে এই সময় আমি একদম লোতে রেখেছি। সম্পূর্ণ বেসনটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, আর আঁচটাকে অবশ্যই কমিয়ে দেবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে বেসনটা আর জলটা সম্পূর্ণভাবে মিশে যাবে। মিশে যাওয়ার পরে বেসনটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে। বেসন সেদ্ধ করার জন্য আমি প্রায় 3 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটাকে একেবারে কমিয়ে। 3 মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ জলটা সম্পূর্ণ বেসনের মধ্যে টেনে নিয়েছে, আর বেসনটা শক্ত হতে শুরু করেছে। এই রকম একটা শক্ত ডো আমাদেরকে বানিয়ে নিতে হবে, আর বেসনটা পুরোপুরিভাবে যেন সেদ্ধ হয়। বেসনটা যত বেশি সেদ্ধ হবে, চিপসগুলো পারফেক্ট তৈরি করে নিতে পারবে। এবার বন্ধুরা, প্যান থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে বেসনটা, আর এইভাবে আঙুল দিয়ে একটু চেক করে নেবে। এই বেসনের ডোটা যখন শক্ত মনে হবে, সেই সময় কড়াইটাকে নামিয়ে নেবে। বেসনটাকে একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। বেসন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালোভাবে বেসনটাকে 3 থেকে 4 মিনিট মথে নিতে হবে। বেসনটা যত বেশি মথানো যাবে, চিপসগুলো ততটাই সফট হবে আর ফুলকো হবে। এবার ভালোভাবে আমি 3 মিনিট মতো হাত দিয়ে ঘষে ঘষে মথে নিচ্ছি। যখন হাতে চটচটে ভাব লেগে আসবে, সেই সময় আমি 1 চামচ পরিমাণে তেল দিয়ে মথে নেব। আর এইভাবে বন্ধুরা অবশ্যই একটু তেল লাগিয়ে নেবে, তাহলে হাতের মধ্যে আর লেগে লেগে আসবে না। আর বন্ধুরা, এই বেসনের ডোটাকে আমি 3 মিনিট মতো ভালোভাবে মথে নিয়েছি। আর বন্ধুরা, বেশ একটু সময় নিয়ে মথে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবে সঙ্গে সঙ্গে। এরপরে বেলুন চাকির মধ্যে আমি লেচিগুলো কেটে বেলে নেব। আমি মাঝারি সাইজের একটু লেচি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, নর্মাল রুটি পরোটা যেভাবে বেলি, সেইভাবেই রুটিটাকে বেলে নেব। কিন্তু একেবারে কাগজের মতো পাতলা করে বেলবে না, আবার খুব মোটা করেও বেলবে না। আর বন্ধুরা, এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর কেউ ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে। আমি পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি বন্ধুরা। এবার আমি একটা পিজা কাটা দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে পিজা কাটা দিয়ে কেটে নিলে এবড়ো খেবড়ো হবে না, চিকনভাবে চারি সাইডটা কেটে নিতে পারবে। এগুলোকে আবার বেলে নেব, আর তোমরা চাকুর সাহায্যেও কেটে নিতে পারো। এবার চাকুর উল্টো দিকে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। এইভাবে ডিজাইনটা তোমরা বানিয়ে নিলে চিপসগুলো দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা, ডিজাইনটা না দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো যে কোনোভাবে। আবার বন্ধুরা, তোমরা চাইলে অন্য ডিজাইনেও বানাতে পারো তোমাদের সুবিধে মতো। আর এই দাগগুলো খুব সুন্দরভাবে একটু ছাড়া ছাড়াভাবে কেটে নেবে। দাগগুলো কাটার সময় অবশ্যই যেন এপার ওপার না হয়ে যায়, ওপরের লেয়ারটাতে যেন দাগটা থাকে, ভিতরের সাইডটাতে যেন না চলে যায়। তাই আলতোভাবে একটু দাগটা কেটে নেবে। আর চাকুর মধ্যে একটু তেল ব্রাশ করে নেবে, তাহলে দাগটা কাটতে সুবিধে হবে, আর দাগগুলো এবড়ো খেবড়ো হয়ে যাবে না। সমস্ত দাগ কেটে নেওয়ার পরে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, তারপরে আবারও ভাগ করে নিচ্ছি। আমি মোট 4 ভাগ করে কেটে নিচ্ছি। 4 ভাগ করে কেটে নেওয়ার পরে একটা পেনের সাহায্যে চিপসগুলো বানাবো। আর পেনের সাহায্যে চিপসগুলো বানাতে হলে বন্ধুরা অবশ্যই পেনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেলটা ব্রাশ করে নেওয়ার পরে চিপসের মধ্যে এইভাবে লাগিয়ে গোল করে রোল করে ঘুরিয়ে নিতে হবে। এই রোলের মতো ঘুরিয়ে নেবে অবশ্যই আলতোভাবে।
আর যেহেতু পেনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তাই পেনের মধ্যে কোনো রকম চিপসটা লেগে যাবে না। তারপরে চিপসটাকে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবে। এইভাবে চেপে চেপে দিলে লেয়ারটা খুলে যাবে না। খুব সুন্দরভাবে আমি একটা চিপস বানিয়ে নিয়েছি। আর এইভাবেই বন্ধুরা বানিয়ে নেবে, ঝটপট তোমরা বানাতে পারবে। আর বানানো ভীষণই সহজ। আর একটা আমি চিপস বানিয়ে দেখাচ্ছি। রোল করে ঘুরিয়ে নেবে, বাকি অংশটা অবশ্যই একটু কেটে বাদ দিয়ে দেবে, যেন সমান করে কেটে নেওয়া যায়। সমান করে কেটে নেওয়ার পরে হাত দিয়ে অবশ্যই চেপে চেপে জয়েন্টটাকে বন্ধ করে দেবে। এইভাবে জয়েন্টটাকে না বন্ধ করে দিলে পরবর্তীতে খুলে যেতে পারে, আর খুলে গেলে দেখতে ভালো লাগবে না। তাই বন্ধুরা অবশ্যই জয়েন্টটাকে বন্ধ করে দেবে। বন্ধ করে দেওয়ার পরে পেনটাকে এইভাবে ঘুরিয়ে বার করে নেবে। এইভাবে আমি সমস্ত চিপসগুলো বানিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার রোদ্রে সরাসরি আমি চলে এলাম মেলে দিতে। আর অবশ্যই রোদ্রে শুকিয়ে নেবে। আর রোদ্রে শুকালে তোমরা অল্প সময়ের মধ্যে শুকাতে পারবে। 2 দিন ভালোভাবে আমি রোদ্রে শুকিয়ে নেব। চিপসগুলোকে 2 দিন ভালোভাবে রোদ্রে শুকানোর পরে ফিরে এলাম। আর দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। এইভাবে রোদের মধ্যে না শুকাতে চাইলে বা না শুকাতে পারলে তোমরা হাওয়া বাতাসেও শুকাতে পারো। চলো তাহলে বন্ধুরা যাওয়া যাক পরের ধাপে। কুড়মুড়ে চিপসগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নেওয়ার পরে 4 থেকে 5 পিস মতো আমি চিপস দিয়ে দিলাম। এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবে, দেখবে আস্তে আস্তে ফুলকো হয়ে গেছে। আর এইভাবে ফুলকো করে চিপসগুলোকে ভেজে নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। আর বন্ধুরা একটু চেষ্টা করবে যে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, আবার খুব ঠান্ডা হয়ে না থাকে। তেলটা পারফেক্ট যেন রেডি হয়, তাহলে কুড়মুড়িগুলো পারফেক্ট রেডি হবে। আবারও আমি এক ব্যাচ ভেজে দেখাচ্ছি। আমি ব্যাচের মধ্যে খুব অল্প অল্প দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো, যেন তেলের মধ্যে ভালোভাবে ভাজতে পাই চিপসগুলো। আর বন্ধুরা দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ মজার, বাচ্চারা ভীষণই পছন্দ করবে। এইভাবে চিপসগুলো বানিয়ে দিলে বাজারের চিপসগুলো আর কিনে খাবে না। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আর টিপসগুলো ফলো করে এইভাবে পারফেক্ট চিপসটা বানিয়ে বাচ্চাদেরকে দেবে। তাহলে দেখবে প্যাকেটের চিপসের জন্য আর বাচ্চারা বায়না করবে না। এই চিপসগুলোকে তোমরা একটু লবণ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা মিশিয়েও খেতে পারো। এই মুড়মুড়ে কুড়মুড়ে চিপসগুলো কেউ মিস করবে না। অবশ্যই বাড়িতে একদিন হলেও বানিয়ে খাবে। চিপসগুলো ভেঙে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর খেতে হয় দারুণ মজার। মুচমুচে চিপসগুলো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।